ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বেসিক্যালি এর আগের ক্লাসগুলোতে আমরা জাস্ট একদিনে 3টা করে টেন্স শেষ করেছিলাম। একটা হচ্ছে যদি আমরা কন্টিনিউয়াস বলি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস বলি সেম, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, 3টা। আবার আজকে হচ্ছে আমরা এমন একটা টেন্স নিয়ে করছি সেটা শুধু আজকে একটাই করব আমরা শুধু আজকে এটাই করব। এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে গ্রামাটিক্যালের ভাষায় অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, কিন্তু হচ্ছে আমরা আপাতত ওই গ্রামারের নিয়ম কানুন ওগুলা থেকে দূরে থেকে আমরা খুব সহজে যাতে বুঝতে পারি, সহজে তাকে আইডেন্টিফিকেশন করতে পারি, সেই বিষয়টা আমি আগে বলছি। সহজ জিনিস কিছু না, যে আমরা এই বাংলাগুলো কেমন হবে, আমরা যেহেতু বাঙালি তাহলে তো আগে আমাদের বাংলা থেকে ইংলিশ করি বেসিক্যালি, তাই না? যে আগে ওটা বাংলা আসবে তারপর আমরা সেটাকে ইংলিশ করব। বাংলাগুলো কেমন হবে? বাংলাগুলো হবে যেমন পড়া একটা কি কাজ, রাইট? পড়া অথবা পড়া একটা হচ্ছে কাজ। কিন্তু এই জিনিসগুলা যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো সেই জিনিসটা এরকম হয়ে যাবে যে আমি বলি যে আমি কাজটি করেছি, কি হবে স্যার? করেছি। করেছি করা হয়ে যাবে করেছি, পড়া হয়ে যাবে কি স্যার? পড়েছি। পড়েছি। আর যদি বলি সে কাজটি করা দিয়ে কি করব বলেন তো? যদি সে বলি সে কাজটি করেছে, রাইট? করেছে, নট চে, এটা হচ্ছে ছ, ছে, করেছে। তা খেলা, দেখেন খেলাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট দ্বারা করতে চাই তাহলে কি হবে বলেন তো? এইরকম প্যাটার্নে বলি খেলেছে, যদি সে বলি সে খেলেছে, খেলেছে। জরিনা, সকিনা খেলেছে, আর আমি খেলেছি। আর আমার স্কুলের শিক্ষক সম্মান দিয়ে বলবো খেলেছেন, কি খেলেছেন। তাহলে আমি আরেকটা ভার্ব দিচ্ছি হচ্ছে লেখা। এই লেখাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি রকম হবে, বাংলাটা কি রকম হবে? যদি আমি একটা বাক্য বলি, যদি বলি আমি, কি আমি লেখা হবে নাকি আমি? এগুলোর সাথে একটু মিলিয়ে বলেন তো, এই যে করেছি, খেলেছি, গিয়েছি, পড়েছি, নেচেছি। তাহলে আমি কি হবে? আমি লিখেছি। জরিনা লিখেছে। আর জরিনা যদি আমি আর তাকে একটু সম্মান দিয়ে বলতে চাই, লিখেছেন। লিখেছেন। বিষয়টা কি বোঝা গিয়েছে? হ্যালো, বোঝা গিয়েছে? আচ্ছা, আপনি স্ট্যান্ড আপ প্লিজ। আমি এখন দিলাম আপনাকে নাচা, তাহলে বলেন তো কি হবে? এভাবে বলেন, আবার বলেন, নাচাটা কি হবে? নিচে ছিল না, আমি কখনো ছিল বলি না। এখানে দেখেন, যদি বলি সে নে চে ছে, আর যদি বলি আমি নেচেছি, আর যদি বলি হচ্ছে আমার বাড়ি সকিনা, মানে সম্মান দিয়ে বলছি নেচেছেন, নেচেছেন। কথা কি বোঝা গিয়েছে? থ্যাংক ইউ, সিট ডাউন। যে এখন যদি আমি বলি দেখা, দেখাটা কি প্রেজেন্ট পারফেক্ট? না। দেখাটা কি প্রেজেন্ট পারফেক্ট? না। এই যে প্রেজেন্ট পারফেক্ট এর বাংলাটা এরকম হবে যে খেলেছে বা খেলেছি, খেলেছেন বা পড়েছি, নাচা, নেচেছি, নেচেছেন বা নেচেছে। তাহলে এখন বলেন তো দেখাটা কি হবে? দেখেছি, গুড। দেখেছে, নাইস। দেখেছেন, নাইস, থ্যাংক ইউ। আর বোঝার কিচ্ছু নেই বাকি। আপনি আপনি এখন বলেন কান্না করা। কেন্দেছি। নাইস। কেন্দেছি। আচ্ছা, আমার একটা মনে পড়লো আপনি দাঁড়ায় থেকে, ওই যে এটা ফেসবুকে চালাতে মাঝে মাঝে আসে যে আমি কেন্দ্রে দিয়েছি। হ্যাঁ, এখন দাঁড়ান, কেন্দ্রে দিয়েছি কোন টেন্স বলেন? হ্যাঁ, দিয়েছি, কেন্দ্রে দিয়েছি, এটা প্রেজেন্ট। তারপর যে দিয়েছি আছে, কেন্দ্রে দিয়েছি। ওকে, আমরা একটু সুন্দর করে বলি, মানে ওটা ঠিক আছে, ইটস ওকে, বাট আর একটু সুন্দর। কান্না করা, তাহলে কি হবে? করেছি, গুড। আর যদি সে হয় করেছে, আর যদি তারা হয় কান্না করেছেন। একটু সম্মান দিয়ে বললাম, তারা হলে কান্না করেছেন। থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে বিষয়টা বোঝা গিয়েছে, আসলে বাংলাগুলো হচ্ছে এভাবে আসবে। এখন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন একটা দামি কথা লিখে নেন। বাকি মানুষজন এই কথা হচ্ছে গত ক্লাস লেখা হয়নি।
ইয়েস এক্স্যাক্টলি। এখন আমি যা লিখবো সবাই তাই লিখবেন, এখন আমি যা লিখবো সবাই তাই লিখবেন। লেখেন connects, connects past and present. আসমানে চলে গেল এখানে। connects past and present, connects past and present. আজকে আমরা চরম লেভেলের গভীরে প্রবেশ করব, বাট খুব ইজি, মনে হবে না যে আমরা আসলে গভীরে পড়ছি। past and present তোমার লেখা শেষ? আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট বেসিক্যালি কি? দ্রুত লিখতে হবে, ফাইকা, রাইট? আচ্ছা, connect and সেটা connects, yes connects, মানে it connects। আমরা ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট যখন শিখবো তখন বুঝতে পারবো যে it connects মানে এখানে connects হয়েছে কেন। তাহলে এটা সহজ হবে, connects মানে সংযুক্ত করে বা যুক্ত করে। কাকে সংযুক্ত করে? ফার্স্ট মানে অতীতকে এবং বর্তমানে। তাহলে সহজ কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এখানে যে কাজটা হয়, কাজ বেসিক্যালি কি? ভার্ব। ভার্বটা কি? যেখানে শক্তি ব্যয় হয়। ভার্ব কি? সহজ সংজ্ঞা হচ্ছে যেখানে শক্তি ব্যয় হয়। এই যে আমি যে কথা বলছি বা কথা বলি, কথা বলা, এটা কি একটা ভার্ব কি না? অবশ্যই। কথা বলতে আমার শক্তি ব্যয় হয় না? হ্যাঁ। এই যে আপনি যে দেখছেন, দেখাটা কি? এটাও একটা ভার্ব, রাইট? তাহলে এখানে যে কাজ, এই যে ভার্ব মানে কাজ, যেখানে যে কাজটা সম্পন্ন হয় সেই কাজটা কখন সম্পন্ন হয়? সেটা অতীতে। কখন? অতীতে। কিন্তু তার যে একটা ফলাফল বা রেশ, সেটা বর্তমানে থেকে যায়। এই একটা দামি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, মানুষজন বোঝে না, বাট বইয়ে এই কথাটাই লেখা আছে, আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, ফলাফল বা রেশ বিষয়টা কি আমি আপনাকে একটু বলি। যে আমি ভাত না, এটা উদাহরণ দেব আমরা। আমি রান্না করেছি, এটা দেই। আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে রাঁধুনি হই। রান্না করেছি। আপনারা রান্না করেন না মানুষজন? আপনাদের না করে কি উপায় আছে? বইয়েতে আপনাদের রান্না শেখা হবে, বা না ইচ্ছা না করলেও রান্না করতে হবে। তবে আমরা যখন রংপুরে ছিলাম মেসে বা ইয়াতে, তখন বাধ্য হয়ে রান্না শিখেছিলাম। বাট আমরা হ্যাঁ, বাবুর্চির অভাব মানে গুড। রান্না করা একটা ভালো একটা বেসিক জিনিস। ছেলেদের যদি মেয়েদের তুলনায় ছেলেরা যদি এই মানে রান্না করতে পারদর্শী হয়, তাহলে তো আরোই ভালো, আরো ভালো। তাই বলে এমন না যে মেয়েরা এর সুযোগ নেবেন, আপনাদের শিখতেই হবে। তাহলে আমি কি বললাম? আমি রান্না করেছি। কি করেছি? আমি রান্না করেছি। বলেন তো এটা কোন টেন্স? পারফেক্ট। একবার যে করেছি, গিয়েছি, খেলেছি, রান্না করেছি, এই যে রান্না করা একটা ভার্ব, রাইট? কাজ। তাহলে দেখেন তো, আমি রান্না করেছি, এটা কি বর্তমানে না অতীত হয়ে গিয়েছে? কাজটা কাজ করা কখন হয়েছে? অতীত। অতীত মানে এই যে বর্তমান, এই যে আমি কথা বললাম অতীত বিষয়টা কি? যে এই এখানে এটা মনে করেন যে বর্তমান, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা কি বলেন তো? ফিউচার, রাইট? আর এই যে এখান থেকে প্রেজেন্টের পাশ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা সম্পূর্ণ কি বলেন তো? ফার্স্ট। তাহলে বলেন তো বর্তমানটা খুবই সামান্য কিনা? দেখেন অতীতটা কত বড়, সংখ্যা রেখার মতো, ভবিষ্যতে বিশাল বড়, কিন্তু আমি যখন আছি সেটা খুবই সামান্য। এই যে আমি যে কথা বললাম, এই যে বললাম শব্দটা বললাম, এটা কি হয়ে গেল? অতীত হয়ে গেল, রাইট? তাহলে এই যে আমি রান্না করেছি, এটা বর্তমানে করেছি না অতীতে করেছি? অতীতে করেছি। বাট অতীতে করলে তো এটা ফার্স্ট বলা উচিত ছিল, কিন্তু তারপরে কেন প্রেজেন্ট পারফেক্ট বলছে বা প্রেজেন্ট কেন বলছে? কারণ এবার আমি বলি। দেখেন, আমি বললাম যে জরিনা রান্না করেছো। আমার বোনের নাম ধরে নাম জরিনা। এখন আমি বললাম যে জরিনা রান্না করেছো। এখন জরিনা বলছে যে হ্যাঁ রান্না করেছি। তাহলে এই কাজটা বর্তমানে না অতীতে হয়ে গিয়েছে? অতীতে। কিন্তু দেখেন, এখন মনে করেন জরিনা রান্না করে হচ্ছে, রান্না শেষ করে কি সে ওয়াচ দেখছে? কি দেখছে? ওয়াচ দেখছে। দেখেন, কাজটা অতীতে শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল হচ্ছে ওয়াচ দেখা, কারণ সে বর্তমানে ফ্রি। সে বর্তমানে কি? ফ্রি। কাজ অতীতে শেষ করেছে, মানে দেখেন কানেক্টস ফার্স্ট মানে অতীতকে সংযুক্ত করে এন্ড প্রেজেন্ট। তাহলে কাজ শেষ হবে অতীতে, কিন্তু তার যে একটা ফলাফল, এই যে রান্না যে শেষ হয়েছে, রান্না শেষ হওয়ার পরে সে কি এখন অবসর সময় কি ওয়াচ শুনছে বা ওয়াচ দেখছে, যাই বলি। তাহলে বর্তমান সময়ে সে প্রভাবটা, এই যে লিখেছি প্রভাব বা ফলাফলটা কি বর্তমানে থাকে, ফলাফলটা বর্তমানে থাকে। যেমন আমরা টেন্স শিখেছি, আর একটা বাক্য বলি আগে। আমরা আমরা এগুলো কিন্তু আমি গত ক্লাসে বলি নাই মানুষজন। আমরা টেন্স শিখেছি, লিসেন।
যে বলেন তো, এই যে টেন্স শেখা, এই কাজটা কি বর্তমানে হয়েছে না অতীতে হয়েছে? অতীতে শিখেছি, বাট তারপরে কেন আমি এটা প্রেজেন্ট পারফেক্ট বলছি? কারণ বর্তমানে তার প্রভাব বিদ্যমান। কেন? এই যে আমরা টেন্স শিখেছি, দ্যাটস ওয়াই আমরা এখন বলতে পারছি যে এটা হচ্ছে এই টেন্স, এটা হচ্ছে ওই টেন্স। তার প্রভাবটা বা তার ফলাফলটা বর্তমানে আছে কি না? আছে কি? আমি কি ফাইকে বোঝাতে পেরেছি? আমি কাকে বোঝাতে পারিনি, জাস্ট একজন বলেন। সবাইকে বোঝাতে পেরেছি? মজার বিষয় কি জানেন? এই যে ফলাফল কি হয়েছে হয়েছে, কাজ অতীত হয়েছে, ফলাফল এখনো রয়েছে, এগুলা মাথায় রাখার দরকার নাই। বা যদি রাখতে পারেন তাহলে তো বেস্ট। আপনি যদি বুঝেন এই যে করেছি, গিয়েছি, খেলেছি, এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অতগুলা কষ্ট করে আপনার মাথায় রাখতে হবে না। কিন্তু রাখতে পারলে ভালো, রাখতে পারলে সব থেকে বেস্ট। বেস্ট মানে বেস্ট। ঠিক আছে, তাহলে এখন আসেন এই 2 নাম্বার লাইনে আসি। এই যে এটা কিন্তু শেষ, কাজটি অতীতে শেষ হয়, কিন্তু বাট ফলাফল কি বর্তমানে থাকে। এই যে ফলাফল হচ্ছে যে এই তুমি মুরাদ ভাত খেয়েছো? জি স্যার ভাত খেয়েছি। ভাত খেয়েছি মানে কি? ভাত তো অতীতে খেয়েছি, রাইট? অতীত হয়ে গেছে, বাট ফলাফল কি? এই যে আমার পেট বড়, মানে কি বর্তমানে আমি ক্ষুধা নাই। এই যে ফলাফলটা হচ্ছে বর্তমানে আমার ক্ষুধা নাই, সেটা বর্তমানে বিদ্যমান, রাইট? দ্যাটস এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই এম ড্যাম শিওর যে এইভাবে আপনি আগে কখনো মনে হয় না যে শিখেছেন, মানে এই টপিক নিয়ে, কারণ এটা নিয়ে মানুষজন কথা বলতে চায় না। কথা বললে মানে উল্টাপাল্টা হয়ে যায় আর কি। দ্যাটস ওয়াই এখন পর্যন্ত মনে হয় উল্টাপাল্টা হয়নি, রাইট? এই একটা বাক্য বলি, লালটু ঘুমিয়েছে। লালটু ঘুমিয়েছে। ডায়মন্ড, ডায়মন্ড এটা কোন টেন্স? ইয়েস, লালটু লালটু হচ্ছে জরিনার ইয়া বাচ্চা। প্রেজেন্ট পারফেক্ট। কেন ঘুমিয়েছে? কেন? আপনি ব্যাখ্যা দেন তো কেন? ইয়েস, না আপনি উত্তর বলেছেন, না বলতে বলে কোনো সমস্যা নেই, বাট আমি শুনতে চাচ্ছি কেন এটা প্রেজেন্ট পারফেক্ট বললেন। আমরা বাঙালি বলে তো বুঝতে পারছি যে এই যে করেছি, শিখেছি, সহজে বোঝা যাচ্ছে, কিন্তু যে লোকটা চাইনিজ বা অন্য একটা লোক, তখন সে কিভাবে বুঝবে বিষয়টা? এমন না, আমরা বাঙালি হওয়া কিন্তু খুবই লাভ। আমাদের যে ওই যে ক খ গুলা আছে না, এগুলা থাকা মানে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, কারণ ইংলিশের উচ্চারণ ওগুলা দ্বারা অনেকাংশে কভার করা যায়। আমরা খুব সহজে ইংলিশের উচ্চারণ ঠিক করতে পারি যদি আমি ক খ সঠিকভাবে বলতে পারি। ইয়াস, লালটু ঘুমিয়েছে, এটা কেন প্রেজেন্ট পারফেক্ট? ওয়াই? What is the reason behind that? Okay, no problem. Thank you. Who can say? Yeah, please. আসছি। Yeah, okay. বাংলা ইংলিশ দুটাই কম্বিনেশন। লালটু ঘুমিয়েছে মানে লালটু ঘুমিয়েছে, এটা হলো লালটু অতীতে ঘুমিয়েছে, হ্যাঁ, এখনো তার ঘুমটা ভাঙেনি, সে স্বপ্ন দেখছে, সেটা হলো প্রভাবটা। গুড, গুড। আপনি বলেন তো দেখি। এটাই বলবো, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে সে ঘুমিয়েছে অতীতে, বাট এখনো সে মনে করেন যে ঘুমের মাঝেই আছে। আমি মনে করেন যে তাকে ফোন দিচ্ছে, আমি পাচ্ছি না, এই যে প্রভাবটা হচ্ছে তাকে না পাওয়া, রাইট? সে গ্যামজ্যাম করছে না, এটা হচ্ছে তার প্রভাব, মানে বর্তমানে সে ইচ্ছে। আমি কি বুঝিয়েছি, মানে বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এখন আমরা চলেন পড়াশোনায় ফিরে যাই, মানে এগুলোই পড়াশোনা করছিলাম, প্রবলেম। তবে ইংলিশটা কি করতে হবে আমাদের, দেখেন। তারপরে আগে এটাতে আসি, যে অতীতে কোনো কাজ শেষ হয়েছে বাট সময় উল্লেখ নেই। যেমন কি বললাম, যে আমি ঘুমিয়েছি, আমি এই যে আমি রান্না করেছি, কাজটা কি অতীতে শেষ হয়েছে। বরং তো এখানে কোনো সময় আছে কিনা? তাহলে সময় উল্লেখ না থাকলে সেটা কি হবে বলেন দেখি? সময় উল্লেখ নাই, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। কি এটা? তো তার বৈশিষ্ট্যগুলো, রাইট? প্রেজেন্ট পারফেক্ট হবে, কিন্তু বা তবে সময় নির্দিষ্ট করে দেয়া থাকলে, সময় নির্দিষ্ট করে দেয়া থাকলে সেটা কি হয়ে যাবে? ফার্স্ট সিম্পল হয়ে যাবে। এখন সময়গুলো একটু লিখে নেন তো, সময়গুলা যে কি কি সময় আসবে। এর আগেও লিখেছেন, তারপর আজকে আমি চাই লিখে নেন, সুন্দর করে লেখেন, খুব দ্রুত। আমার লেখা শেষ মানে আপনার লেখা শেষ। yesterday, yesterday, ago, আস্তে আস্তে লিখছি, long ago, আমি জানি আপনি লিখেছেন, আবার লেখেন long since, তারপর হচ্ছে before। আমি যদি লেখা যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। the previous, the previous, সুন্দর করে লেখেন এভাবে,
ডে বা উইক বা মান্থ বা ইয়ার। তারপর হচ্ছে লাস্ট ডে উইক মান্থ ইয়ার, অথবা অথবা এটাকে সুন্দরভাবে লেখা যায়। বারের নাম মানে ওই যে শনিবার, রবিবার, সোমবার, মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কি সমস্যা? জাস্ট ও, অসুস্থ ব্যক্তিটা এত তাড়াতাড়ি শেষ করলো। ও আচ্ছা, সবাই তাহলে গুড গুড গুড, এরকম ফার্স্ট হতে হবে। তারপর হচ্ছে অতীতের সাল, অতীতের সাল ইত্যাদি। অতীতের সাল ইত্যাদি। তো লেখা শেষ। এখানে দু একটা জিনিস একটু কনফিউশন লাগতে পারে আপনাদের, যে বিষয়টা হচ্ছে কি বললাম যে বার, এই যে বারের নাম বলতে কি স্যার? শনিবার, রবিবার, সোমবার, রাইট। আর অতীতের সাল বলতে যে 1971, 1952, রাইট, 2050 হবে না, ওটা তো অতীত না, ওটা তো ভবিষ্যতের সাল। তো অতীতের সাল হচ্ছে 1952 সাল, যেটাকে আমি ভাষা আন্দোলন। 2023 সাল, গুড, 2023 সাল। এগুলো যদি থাকে, দেখেন এগুলো থাকলে কোন টেন্স হবে বলেন? এগুলো থাকলে কি স্যার? ফার্স্ট সিম্পল টেন্স। এগুলো থাকলে কি হবে? ফার্স্ট সিম্পল টেন্স। যেমন আমি রান্না করেছি, এখন পর্যন্ত, লিসেন কেয়ারফুলি, হ্যালো মিস রিভা, আমি রান্না করেছি, এটা কোন টেন্স? রান্না করেছি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কারণ এই যে করেছি, গিয়েছি, খেলেছি, পড়েছি, এরকম। আর এর ভিতরের গভীরতা কি? গভীরতা হচ্ছে কাজটা অতীতে শেষ হয়েছে, যেহেতু অতীতে শেষ, এখন আমি ফ্রি। এটা হচ্ছে যে ফ্রিটা হচ্ছে তার কি স্যার? ফলাফল বা প্রভাব, যেটাই বলেন। দেখেন আমি যদি এখন এই বাক্যটাকে এইভাবে করি, আমি গতকাল রান্না করেছি। কি করেছি? গতকাল রান্না করেছি। আমি গতকাল রান্না করেছি। অথবা এখানে করেছির বদলে কি করেছিলামও দেয়া থাকতে পারে। কিন্তু দেখেন এখন ছিল, আগে ছিল জাস্ট রান্না করেছি, প্রেজেন্ট পারফেক্ট। বাট এখানে একটা যে সময় উল্লেখ করলাম, অতীতের সময় গতকাল ইংলিশে ইয়েস্টারডে, এটা কি আর প্রেজেন্ট পারফেক্ট বলতে পাবো না? এখানে যদিও দেখা যাচ্ছে যে করেছি আছে লেখা, কিন্তু স্যার এখানে তো আমি বলেই দিয়েছি, যদি সময় নির্দিষ্ট করে দেয়া থাকলে সেটা হবে কি? ফার্স্ট সিম্পল। তাহলে এটা আর আমি প্রেজেন্ট পারফেক্ট বলতে পাবো না। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? এতটুকু বোঝা মানে অনেক কিছু বুঝে ফেলেছেন। ওকে, তাহলে এখন আগে আমি এটা করি যে গতকালটা বাদ, আমি রান্না করেছি এর ইংলিশ কি? আই হ্যাভ কুকড, রাইট? আই হ্যাভ কুকড। এই যারা নতুন এসেছেন, হ্যালো, আপনি আপনারা কি এর আগে চেঞ্জ করেছিলেন? রাইট, ওকে, তাহলে তো আরো সুবিধা। তাহলে এখন সুন্দর করে সবার লেখার দরকার নেই, যারা আর কি নতুন তারা লেখে নেন। যে গঠন এখানে আমার পরিবর্তে যদি আমি জরিনাকে দিতাম, কাকে দিতাম? জরিনা রান্না করেছে, জরিনা রান্না করেছে। তাহলে এর ইংলিশটা কি হবে বলেন দেখি? জরিনা হ্যাজ, গুড, হ্যাজ কুকড, রাইট। কুকড না স্যার, কুকড। ওকে, তাহলে স্ট্রাকচারটা একটু সুন্দর করে আমরা লিখে নেই, বা গঠন
না, এই যারা বসে যারা বলেন তো কি হবে? হ্যাড, উইল হ্যাভ, কে যেন একদম ভুল করে বলেছিল ভার্বের সাথে আইএনজি, প্লাস হচ্ছে V3, এতটুকুই, V3 এতটুকুই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এরপরে হচ্ছে V3, V3 মানে হচ্ছে ভার্ব 3, প্রবলেম। মানে V3 টাকে ইংলিশে সুন্দরভাবে কি বলে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সবার কি এতটুকু লেখা শেষ? মাথায় রাখেন, আমরা শিখছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এখানে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। আর যদি আমি ফার্স্ট পারফেক্ট যখন যাব সেটা হয়ে যাবে হ্যাড, আর যদি ফিউচার পারফেক্ট যাই সেটা হয়ে যাবে কি স্যার? উইল হ্যাভ, উইল হ্যাভ। এই যে হ্যাড এবং উইল হ্যাভ এরা হচ্ছে সরকারি সম্পত্তি। কেমন সম্পত্তি স্যার? সরকারি সম্পত্তি। ও বাবা, গুড। সরকারি সম্পত্তি মানে কি? সবার সাথেই বসে, কোনো বাজ বিচার নাই। বাজ বিচার হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। যে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ আবার সবার সাথে বসে না। তাহলে আই এর সাথে বসে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ। জরিনা এবং তার বান্ধবীদের সাথে কি হবে? নাও, জরিনা এবং তার বান্ধবীরা। একের থেকে বেশি, একের থেকে বেশি হলে কি হবে? হ্যাভ। যদি বলি আমার বাড়ির গরু এবং 2টা ছাগল, এদের পরে কি বসবে? হ্যাভ না হ্যাভ? হ্যাভ মানে কোনো সন্দেহ নেই হ্যাভ, কারণ একের থেকে বেশি, একের থেকে বেশি। ক্লিয়ার? ওকে, আমরা বারবার এগুলো ঘুরে ফিরে আসবো, নো প্রবলেম। তাহলে এই জিনিসগুলো মনে হতে লেখা শেষ। এগুলো হচ্ছে একদম এমন থাকতে হবে যাতে আপনাদের মুখে থাকে, যে কি বলে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স। তারপর হচ্ছে বিফোর, দ্য প্রিভিয়াস ডে হতে পারে। দ্য প্রিভিয়াস মানে কি? বলে না যে গত পরশু, ইয়েস্টারডে মানে তো গতকাল, আর গত পরশু ইংলিশে দ্য প্রিভিয়াস ডে, রাইট? দ্য প্রিভিয়াস ডে বা দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, মানে এই যে গত বছর। এই যে আবার ইয়েস্টারডে, ইয়েস্টারডে উইক হবে না কিন্তু, গত বছরের ইংলিশ কি? দ্য প্রিভিয়াস মান্থ, মাস, উইক সপ্তাহ, ইয়ার মানে বছর। বুঝতে পেরেছি মনে হয়। আমি এগুলোকে মুছে দিচ্ছি, কারণ এখন হচ্ছে আমাদের পরিশ্রমী পড়াশোনা যাচ্ছে। বিরক্তিকর। বুঝতে পেরেছেন কথা? ওকে, আচ্ছা আগে শেষ করি, তারপর আমি কাজ দেখছি, নো প্রবলেম। এখন একটা দামি কথা লিখে নেন। এই বাচ্চা কাচ্চারা এর আগেও লিখেছেন কেউ কেউ, যারা কিনা লেখেননি তারা আবার লেখেন। লেখেন জাস্ট, জাস্ট, জাস্ট নাও, অলরেডি। এভরিবডি, সবাইকে লিখতে হবে, কোনো সুযোগ নেই যে ভালো লাগছে না স্যার বা লেখা আছে। অলরেডি, yet, lately, recently, ever, never, sofa, up, up to now, up to the present. আপ টুটা কি একসাথে বসে? আপ টু ইউ, এটা আমি একটু কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা, আপাতত একটু আপনারা ফাঁক করে লেখেন। আপ টু, এটা মেবি একসাথে আমি না ভুলে গিয়েছি। আপ টু দ্য প্রেজেন্ট। up so far, up to now, up to the present, up to the present, to the হবে কিন্তু এখানে আছে up to the present। তারপর হচ্ছে of late, of late, তারপর laterly, তারপর হচ্ছে in recent time,
দরকার নেই, তারপর লেখেন ইন রিসেন্ট টাইম। এগুলো থাকলে সাধারণত কি হবে বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই শিক্ষার্থীদের এভাবে লিখে নেওয়াটা খুব একটু কষ্টের, তাই না? আমি যখন ছিলাম আমাকে খুব লাগতো। করার কিচ্ছু নাই, লিখতেই হবে। আফি, আপনি কি ওকে কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনি বলতে পারেন, সমস্যা নেই, শেষ করেন। এখন বলার মতো কথা নাই? আচ্ছা, ঠিক আছে। এই সবাইকে লেখা শেষ? এখন চরম একটা সত্য কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। অনেকে জানেন যে এই যে সাধারণত যে কথাটা আমি লিখেছি, আমি কি এটাকে বাদ দিয়ে লিখতে পারতাম না? যে এগুলো থাকলে ডিরেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আমি কি লিখেছি স্যার? সাধারণত। তার মানে কি একটু হলেও ভেজাল আছে, এগুলো এখানকার মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো কিনা অন্য টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, যেগুলো কিনা ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ইউজ করা যায়, যেগুলো কিনা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও ইউজ করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যদি এই টাইপের শব্দগুলো আগে থাকে কোনো বাক্যে, তাহলে আমরা সেটাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ধরে নেই, রাইট? তবে আরেকটু আগে লেখেন, তারপরে কথা, যে আমেরিকান ইংলিশে বলেন তো কি হতে যাচ্ছে? কেউ জানেন কি লিখতে যাচ্ছি? কেউ পড়ে নাই যারা শিখছিল? জাস্ট, অলরেডি, yet, past simple এও ব্যবহার করে। ফার্স্ট সিম্পল এও ব্যবহার করে। মিস, আমরা কিন্তু এখনো ফার্স্ট সিম্পল শিখি নাই, বাট এর মাঝেই দেখা যাবে যে এর অনেকগুলো জিনিস আপনারা শিখে যাচ্ছেন, রাইট? আর অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বাট আপনাদের কষ্ট হবে দেখে বলতে চাচ্ছি না। আচ্ছা, আপাতত এতটুকুই থাক। এও হ্যাঁ লেখেন ইউজ করে, মানে ব্যবহার করে। আচ্ছা, এবার আমি বলছি, এতক্ষণ বিরতি নিয়েছিলেন, এখন আমি বলছি, আমাকে বলতেই হবে, না হলে আমি ভালোভাবে শিখাতে পারবো না। যে আসলে এখন কি আপনাদের জানতে ইচ্ছে করছে না? আবার বলিয়েন না যে না। আমি ওই যে হাউ অ্যাবাউট, এটা গল্প দু একজনকে বলেছিলাম যে হাউ অ্যাবাউট মানে কেমন হয়। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট বাইং আ বাইসাইকেল, একটা বাইসাইকেল কিনলে কেমন হয়, অথবা হোয়াট অ্যাবাউট দ্বারা রাখে যে হাউ অ্যাবাউট গোয়িং টু রংপুর, রংপুর গেলে কেমন হয়। এই যে এরকম সুন্দর না, আমরা কেনাকাটার ক্ষেত্রে কি বলি যে উনি বললেন যে 550 টাকা, হ্যাঁ, আমি বললাম যে ভাই এটা হলে কেমন হয়, অনেক সুন্দর লাগে। আর ওই সময় উনি বলেন যে হ্যাঁ দেন, সমস্যা নেই, ঠিক আছে দেন। কিন্তু এখন আমি রংপুর গিয়েছিলাম বই কিনতে, হ্যাঁ, এখন বইয়ের দাম ছিল কত, 520 টাকা না কত টাকা যেন, অথবা 10 টাকা, এমন কিছু একটা, ঠিক আছে, বইয়ের দাম ছিল। এখন আমি তো একটু বাংলায় দিয়ে একটু ভাবসাব নেই, মানে কথা যদি একটু সুন্দরভাবে বলা যায়, যে কোনো লোকেরই তো মন গলে, রাইট? যেমন আমরা রিক্সাওয়ালা না বলে কি বলবো? রিক্সা চালক ভাই, চাচা, মামা, যাই বলি। অথবা ভ্যানওয়ালা বা ভ্যানওয়ালা না বলে কি বলবো? ভ্যান চালক ভাই।
বা ভ্যান চালক চাচা বা ভ্যান চালক মামা। কিন্তু বর্তমানে আমাদের মানে সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যে ভ্যানওয়ালা কি বলা, ওই দূর থেকে বলে যে এই ভ্যান, ওই অটো, ওই রিক্সা, এভাবে ডাকে না? আচ্ছা, মানে বিষয়টা কেমন, আমরা মানুষকে ডাকছি কিন্তু মানুষকে ডাকছি কি হিসাবে? অটো, ভ্যান, রিক্সা। মুরগি নেবেন, মুরগি, এখন আপনি 2 তলা থেকে বলছেন যে ওই মুরগি। বিষয়টা এরকম না? মানে আপনি ওই মুরগি বলতে আপনি কাকে বুঝালেন? আপনি তো ওই যে যিনি মুরগি বিক্রেতা তাকেই বলছেন। তাহলে আমাদের শব্দ চয়নগুলোকে একটু চেঞ্জ করা উচিত। এখন আপনি বলতে পারেন যে স্যার সবাই তো বলে, সবাই বলুক না কেন, আপনি ওখান থেকে একটু আলাদা হন, তাই না? তাহলে কি বলবো এখন আমরা? ভ্যান চালক না বলে, সরি, ভ্যান আলা বা ভ্যানওয়ালা না বলে কি বলবো? ভ্যান চালক, ভ্যান চালক ভাই। অথবা ভ্যান চালক না বললে শুধু বলবেন যে চাচা, মামা, দাদু, নানা, যেভাবেই বলেন। অথবা অটো, এই শোনেন, আর কখনো এই আজকের ক্লাসের পর থেকে অটো বলবেন না। যারা অটোতে যান, ওই অটো, ওই অটো যাবেন, এটা কোনো কথা হলো? ইয়েস, নাইস গার্ল। কি বলছে? আঙ্কেল যাবেন। অনেক সময় পিছনে পড়ে যান না আপনারা, যে না দেখলে হয়তো বা শুনবে না, অন্যভাবে ডাকেন, আঙ্কেল, চাচা, মামা, দাদা, নানা বলে ডাকেন। তাও বলবেন না যে অটো, যাক অটো যা, ওইটা মিস হয়ে যাক, পরের অটোতে আপনি আসেন। কিন্তু কখনো মানুষকে অটো বলে ডাকিয়েন না, রাইট? মাছ, মাছওয়ালা বা যিনি মাছ বিক্রি করেন, ওই মাছ। তাহলে ওই যে গ্রামে অনেক সময় আসে না, ওই যে ইলিশ মাছগুলা নিয়ে আসে, যে বলে যে মাছ নেবেন, মাছ। তখন বাসা থেকে মহিলারা বলে যে ওই মাছ। মানে এটা কি ঠিক আছে বলেন? আমরা অনেক সময় এগুলো অনেক নর্মাল ভাবে নিই, এই যে নর্মাল ভাবে নিয়েই সমস্যা। কারণ আমাদের গার্ডিয়ানের কাছ থেকে আমরা এগুলো শিখছি। এখন থেকে আপনারা অ্যাটলিস্ট অটো, ভ্যান এগুলা ইউজ না করে মামা, দাদা, খালা, যেভাবে খালু যেভাবে ইউজ করেন ওটা ঠিক আছে। আমি হয়তো বুঝাতে পেরেছি। আবার আমরা মানে আমরা পড়াশোনাতেই ছিলাম, বলছিলাম যে কেমন হয়, কেমন হয় ইংলিশ কি? হাউ অ্যাবাউট। কেমন হয় হচ্ছে হাউ অ্যাবাউট। এখন আমি বললাম যদি এই কথা বললে তো সাধারণত দাম টাম কমায় দেয়। এখন আমি ওই যে বই বিক্রেতা ভাইকে বললাম যে ভাইয়া 500 হলে কেমন হয়, হাসি মুখে বলছি যে ভাইয়া 500 হলে কেমন হয়। ওই ভাইটা ছিল পাক্কা শিয়ানা, আমাকে মুখের উপর বলে দিয়েছে না ভালো হয় না। তখন আর আমি কি বলি, তখন যেটা টাকা ওটাই দিয়ে এসেছি। মানে যে ওই জায়গায় ওই টেকনিক খাটে নি, সব জায়গায় যে খাটতে হবে বিষয়টা তাও না। ওকে, তাহলে আমরা আবারও ফিরে আসি পড়াশোনায়। যে এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের জানতে ইচ্ছা হয়, এই কথা থেকে আমরা এই গল্পটাতে চলে গিয়েছিলাম, রাইট? আবার আমরা ওই কথাতে ফিরে আসি যে আপনাদেরকে জানতে ইচ্ছা হয় না যে কোনটা কোন জায়গায় বসবে। এখানকার মধ্যে এমন কিছু আছে যেগুলো একদম সামনে বসবে, কিছু আছে একদম শব্দের শেষে বসবে, মানে বাক্যের শেষে বসবে, বা কিছু আছে মাঝখানে বসবে। তাহলে মাঝখানে কোনগুলো বসবে সেই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখেন, সুন্দর করে নিচে লেখেন, জাস্ট, অলরেডি, নেভার, এভার, এগুলো আমি একটু মুখে বলি, আপনারা, আচ্ছা আমি লিখি, সমস্যা নেই। এগুলো সাধারণত, সাধারণত মানে একদম বেশিরভাগ ক্ষেত্রেই, রাইট? একদম বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্ব এর পরে and মানে এবং মেইন ভার্ব এর আগে বসে। অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে বসে। অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে বসে। অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে বসে। কারা আগে বসে? জাস্ট, অলরেডি, নেভার, এভার। জাস্ট, অলরেডি, নেভার, এভার। খুব লিখছেন আপনারা, তাই না? কষ্ট হচ্ছে। মানে একটু তো শিখতে হলে তো কষ্ট করতেই হবে, করার কিছু নাই। পরবর্তীতে এগুলো নিয়ে আপনি ভাব দেখাতে পারবেন, সহজ করে যদি বলি, রাইট? মানে কনফিডেন্স থাকবে। এই বাচ্চা কাচ্চা এগুলা জিনিস আপনার 9-10 এর বাচ্চা কাচ্চাও জানে না, বা জানলে ওদের গভীরতা ওরকম নাই, কিন্তু আপনাদের আছে। যখন এগুলো শিখবেন, আসলেই শিখবেন, তখন বুঝতে পারবেন যে আসলে কত ভালো লাগে। তখন মাঝে মাঝে আমার কথা মনে হবে যে এগুলো শিখছিলাম ওখানে। ন্যাচারাল, সিম্পল। আমি যখন এগুলো জিনিস আমি যার কাছে শিখেছি বা যেই বই থেকে শিখেছি, বা বেসিক্যালি আমার কিন্তু ফিজিক্স ভালো লাগে। ফিজিক্স যেগুলো শিখেছি
তখন যখন আমি বিষয়গুলো ভালোভাবে পারি তখন মনে হয় যে ইস ওই জিনিসটা আমি ওই ভাইয়ের কাছে শিখেছি। কি সমস্যা স্ট্যান্ড আপ ইউ ডায়মন্ড না করছিলেন কেন? ও আচ্ছা, অ্যাক্সিডেন্ট। ওকে, সিট ডাউন মিস, সিট ডাউন। আপনার কলমটা পড়েছিল, তুলেছেন? এটা কি আগে বসে? আচ্ছা আচ্ছা, জাস্ট মানে কি? শুধু মানে এই মাত্র, জাস্ট এই মাত্র। অলরেডি মানে ইতিমধ্যে, মানে ইতিমধ্যে না, বেসিক্যালি এই বানানটা ভুল হতে পারে যে ইতোমধ্যে, মেবি ইতোমধ্যে। নিভার মানে কখনোই না, নিভার মানে কি? আর ইভার মানে হচ্ছে কখনো, ইভার মানে কি? কখনো। যে তুমি কি কখনো রংপুর গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু রংপুর? এই যে ইভার। তারপর এগুলো একটা বাংলা অর্থ, এই যে জাস্ট, এই দেখেন নাও মানে তো, জাস্ট মানে তো এখন, আর জাস্ট নাও মানে হচ্ছে ঠিক এখন, জাস্ট নাও মানে হচ্ছে ঠিক এখন, মানে জাস্ট মানে ঠিক এখন, ঠিক ঠিক। আর জাস্ট নাও এটাকে আরো বেশি বলছে যে এখনই, এখনই, এই মাত্রই। অলরেডি মানে ইতিমধ্যে, ইয়েট, ইয়েট মানে হচ্ছে এখনো না, বা এই টাইপের কিছু একটা দেয়। লেটলি, রিসেন্টলি, এই যে লেটলি, রিসেন্টলি, এই দুইটার অর্থ হচ্ছে সম্প্রতি, সম্প্রতি, সম্প্রতি। এই যে সো ফার, এই যে এখান থেকে শুরু করে সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এগুলোর কথার অর্থ হচ্ছে এখন পর্যন্ত, এখন পর্যন্ত। এগুলো লিখে নেন স্যার, এগুলো জানতে হবে আপনাকে। এখন পর্যন্ত, এখন পর্যন্ত সাকিব আল হাসানের রান ৬২, বলে না, রান করেছেন ৬২, এই যে করেছেন, এখন পর্যন্ত। সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, একই অর্থ। তারপর হচ্ছে এই বাচ্চাগুলা, অফ লেট, লেটারলি, ইন রিসেন্ট টাইম, এগুলোর কথার অর্থ হচ্ছে ওই যে কোথায়, এই যে সম্প্রতি, সম্প্রতি। সবগুলো অর্থ অ্যাটলিস্ট জানা শেষ, জানা শেষ, জানা শেষ, জানা শেষ। সবার লেখা শেষ কি? এতক্ষণ থেকে যে উল্টাপাল্টা পড়াগুলো পড়লাম, এগুলো হচ্ছে একদম জঘন্যতম পড়া। আমরা জঘন্যতম পার্টটা শেষ করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সুন্দর পার্ট, মানে আসলে আমাদের যেগুলো বেশিরভাগ জীবনে কাজে দেবে সেই জিনিসগুলো আমরা শিখতে যাচ্ছি। ফার্স্ট এগুলো মুছে দিই, মুছতে কষ্ট লাগে। যদি লেখা সুন্দর থাকে তাহলে অনেক ক্ষেত্রে মুছতে কষ্ট লাগে, ওখানে ঘিসি করে লিখি আমি। তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে কালারফুল প্র্যাকটিস। কি স্যার? কালারফুল প্র্যাকটিস। বিষয়টা কি, যাদের কাছে নতুন আমি বলি যে আমরা একটা বাক্যে একটা বাক্য থেকে অনেকগুলা বাক্য আমরা করব, রাইট? একটা বাক্য থেকে অনেকগুলা বাক্য করব। তার আগে আমরা কিছু কনট্রাকশন জেনে রাখি। যে বলেন এই যে হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ, তার সাথে যদি আমি নট যুক্ত করি, এটাকে আমি শর্টকাটে কি বলতে পারি? অথবা হ্যাজ, এর সাথে আমি নট যুক্ত করি, আমি তো এভাবে লিখতে পারি। আবার শর্টকাটে বলে না, একটা হচ্ছে হ্যাভেন্ট আর একটা হচ্ছে হ্যাজেন্ট। ভাইকে মাথা ব্যথা করছে? হ্যাভেন্ট, এই যে অ্যাপোস্ট্রফি দিতে হয়, আর একটা হচ্ছে হ্যাজেন্ট, হ্যাভেন্ট আর একটা হচ্ছে হ্যাজেন্ট। এটা লিখতে হবে না, এটা আপনারা জানেন, অ্যাটলিস্ট এতটুকু জানেন, সবগুলো লিখতে হয় না। তাহলে তাহলে এখন সুন্দর করে একটা বাক্য লিখে নেন। বাক্যটা কি দেই বলেন? জরিনাকে দেই নাকি? আচ্ছা, লালটু, লাইকে লা, লয়, ট হিসুকে টু, লালটু। একটা বাক্য বলেন তো দেখি মানুষজন। না, ও ভাত, ও ভাতটা দেখলে দেবো না, ভাত করতে দেন। অন্য কিছু। ফুটবল খেলেছে, খেলেছে, ফুটবল বাদ দিও। না, মানে লালটু কান্না করেছে, এতটুকু দেই। আচ্ছা, লালটু একটা আগে সহজ দিই, একটু সহজ দিই, সহজ দিই, বাদ দেন। লালটু ফুটবলেই দিই, কঠিনই দিব। লালটু, আচ্ছা একটাই দেখেন, আমি নিজেই পাচ্ছি না। এই আপনারা কাজগুলা করেছেন তাই না? আচ্ছা, কাজগুলো থেকে একটা ভার্ব বলেন তো, কি কি দেয়া আছে? লালটু
আমাদের বাসা এসেছে, এসেছে। তারপর হচ্ছে না, সুন্দর করে তাড়াতাড়ি আমার সাথে লেখেন। না, যা লিখছি তাই লিখবেন। কি, কি না? আচ্ছা বলেন দেখি। গুড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা মানে ইয়েতে যাব না, কারণ হচ্ছে এখানে পুরুষ জাতির সংখ্যা কম, ওই জন্য আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো না। আপনার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আসি। কেন না, তারপর হচ্ছে কিভাবে, কোথায়, কার সাথে, কার সাথে, কার জন্য বা কিসের জন্য, আগে দেই কিসের, এটা পুষ্টি কম পেয়েছে, এটা একটু বড় করে দেই। কিসের জন্য, কার সাথে, কিসের জন্য, কি যেন একটা ছিল আরেকটা, কার জন্য, কার সাথে, কিসের জন্য, কার জন্য, এগুলাই লেখেন। আফসোস হচ্ছে লেখা খারাপ হয়েছে। এগারোটা হয়ে গেছে, আরো কত দিতে পারি, আমরা অনেক দিতে পারি, কিন্তু আপনারা হচ্ছে বর্তমানে গরিব অবস্থায় আছেন, মানে আপনাদের এনার্জি গরিব অবস্থায় আছে শেষের দিকে, দ্যাটস ওয়াই আমরা বেশি দিচ্ছি না। ফার্স্ট, রাইট, ফার্স্ট। আমার নিজেরই মাথা ঘুরছে। আচ্ছা বলেন তো, যারা মুসলিম আছেন, জান্নাতের সংখ্যা মানে জান্নাত কয়টা? জাহান্নাম না, 8টা। মানে সাধারণত বলে যে 8টা, রাইট। স্বর্গ কয়টা আপনার? নরক কয়টা? ও এক্স্যাক্টলি আনসার দিয়েছে। মানে জান্নাত একটাই, জাহান্নাম একটাই, বাট জান্নাতের দরজা হচ্ছে 7টা, রাইট। যেমন জান্নাতুল ফেরদৌস, তারপর নাইম, জান্নাতুল মাওয়া, তারপর রাইহান, রমজান মাসে একটা বিশেষ আছে। আর জাহান্নাম হচ্ছে একটাই, বা জাহান্নামের দরজা হচ্ছে 8টা, তাই না? বেসিক্যালি জিনিস একটাই, দরজা বা এক একটা পথ আলাদা। যারা যত বেশি সম্মানিত, তারা তত বেশি সম্মানিত পথ দ্বারা প্রবেশ করবে। আল্লাহ, জান্নাতে গিয়ে জানেন না একদম, মানে ফার্স্টে খাওয়ার কি জানেন? আমি ওয়াজে শুনেছিলাম যে ওই তিমি মাছ আছে না, তিমি মাছের হচ্ছে কলিজা ভুনা, আরো কত কিছু। ইভেন যে একদম সব শেষে জান্নাতে যাবে, আই রিপিট, যে সব শেষে কিসে যাবে, কোথায় যাবে? জান্নাতে। তার জান্নাতটা কত বড় জানেন? এই যে আমাদের যে পৃথিবী আছে না, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী, এইরকম এরিয়া। মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট দ্য পারসন who will go to Jannah at the last position, একদম সবার শেষে, মানে সে তাকে প্রথমে জাহান্নামে হয়তো বা আল্লাহ তাআলা পুরবেন, পুরার পরে ওকে জান্নাতে দেবেন, জাহান্নামের শাস্তি দেওয়ার পরে তাকে জান্নাত দেবেন। তার একটু হলেও ঈমান ছিল হয়তো, রাইট, একটু হলেও ভালো কাজ করেছিলেন, মানে মানে ভাবা যায় যে আসলে যে সব শেষে জান্নাত যাবে, মানে সে আবার জাহান্নাম থেকে উঠে জান্নাত যাবে, আল্লাহ মাফ করে দেবেন, তারই নাকি জান্নাত নাকি 10টা পৃথিবীর মতো সমান। আরে জান্নাত, ইস যদি, হ্যাঁ, ও বাবা, এখন না, জাহান্নাম যে কত কঠিন সেটা তো আমরা জানি না। আমাদের ইয়াতে বলেছে এরকম যে আসলে জান্নাত এত মানে কতটা সুন্দর, যা কোনো চোখ দেখেনি দু চোখ দ্বারা, যা কোনো হৃদয় মানে কান শুনেনি তার মানে অনুভব, মানে আসলে প্রকৃত যত বা তার হৃদয় অনুভব করতে পাবে না যে আসলে এটা কত সুন্দর। মানে আমি যা অনুভব করছি বা আপনি যা অনুভব করছেন, বা আপনার আমার হৃদয় যদি একসাথে করেই বলি যে যতগুলো অনুভব করছে, প্রকৃতপক্ষে এটা না, তার থেকে হাজার হাজার গুণ বেশি। সেম ভাবে জাহান্নাম কত কঠিন, তার আযাব কত কঠিন, তা কোনো চক্ষু দিয়ে দেখেনি,
যা কোনো হৃদয় অনুভব করতে পারবে না, তার ভয়াবহতা কত বেশি। আল্লাহ আমাদেরকে তো জান্নাত দেয় বাবা। জাহান্নাম শেষ মানে শেষ, জীবন শেষ। ওকে, আসলে আবার আমরা পড়াশোনায় ফিরে আসি। আমরা মাঝখান থেকে একটু কথাবার্তা আলোচনা করলাম, এখন মাইন্ড ফ্রেশ হয়েছে, রাইট? না আরো টেনশন ধরে গেল। তবে আমরা আশা করব যে ফর দ্য বেস্ট, উইল হাউ ফর দ্য বেস্ট, আমরা সব থেকে সেরা যেটা সেটাই আমরা আশা করবো। আল্লাহ যেটা আমাদেরকে জান্নাত দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন, সব থেকে সম্মানিত দরজা, রাইট? একদম সব থেকে অনেক উপরে, কত উপরে আল্লাহ জানে। ওকে, চলেন আবার ফিরে আসি। লালটু আমাদের বাসায় এসেছে, লালটু আমাদের বাসায় এসেছে, এটা যে প্রেজেন্ট পারফেক্ট, কোনো সন্দেহ আছে? নাই, কারণ এসেছে, গিয়েছে, খেয়েছে এরকম। বাট এখন যদি কেউ ধরে যে আসলে এটা কেন, মানে এর গভীরতা কি, এটা কি জন্য তুমি প্রেজেন্ট পারফেক্ট বলছো, কেন এটা ফার্স্ট ইনডেফিনিট না, আমি কি আপনাকে ধরতে পারি প্রশ্নটা? প্রশ্নটা বুঝেননি আমার? প্রশ্ন কি বুঝেছেন আপনি? আচ্ছা, এটা যে প্রেজেন্ট পারফেক্ট, এটা কি বুঝেছেন? কেন? কারণ এসেছে আছে, এই টাইপের শব্দ, এসেছে, গিয়েছে, খেয়েছে, এটা তো ঠিক আছে, এটা তো শর্টকাট দ্বারা শিখলাম মনে করেন। কিন্তু এখন যদি বলে যে এর গভীরতা কি, না এর ভিতরে তো কাহিনী আছে, এটা বলতে পারবেন এই বাক্যটা? ফলাফল, কাজ তো হ্যাঁ, এই ফলাফলটা কি তাহলে বলেন? আমাদের বাসায় আসছে না না, আপনাদের বাসা না, আমাদের বাসা, মুরাদের বাসা। হ্যাঁ, এখন ও এখনো আছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, সিট ডাউন। এর ফলাফলটা হচ্ছে এখনো সে আমাদের বাসা, এটাই তার ফলাফল। থ্যাংক ইউ মিস। মেয়েদের আপনার নামটা জানা হয়নি, নামটা কি আপনার? কোয়েল, কোয়েল, কোয়েল ওর মানে কোয়েল পাখি যেটা, ওই কোয়েল, কোয়েল। থ্যাংক ইউ, KOIL, থ্যাংক ইউ কোয়েল, সিট ডাউন, নাইস আনসার। আচ্ছা, লালটু আমাদের বাসায় এসেছেন, তাহলে এর ইংলিশ কি হবে বলেন তো? আগে সাবজেক্ট বসাতে হবে, রাইট? তাহলে এটা এক দিয়ে লিখি, হ্যাঁ। একটা এরকম, আমি আমার একটা কানে একটা লাইনের গান, মানে গানের লাইন বাজছে, যে লালটু ঘটকের কথা শুনা। না, তারপর কি জানি না, আমার ওই যে এক দুটা লাইনের শুধু গানগুলো মনে থাকে। বেসিক্যালি গান শোনা ঠিক না, এই টাইপের গান বাজনা সহ গান শোনাবো না আমরা। ওকে, লোক আমরা অনেক এসেছি, এখন আর একটু বাকি সময়টুকু আমরা এখানে এফোর্ট দেই। লালটু আমাদের বাসায় এসেছে, তাহলে এর ইংলিশ কি হবে? লালটু, তাহলে লালটুর সাথে হ্যাভ হবে, রাইট? কি হবে? হ্যাজ। এখানে হ্যাট কি হবে? হ্যাট না, হ্যাট হবে। হ্যালো, হ্যাট হবে কেন? কেন কেন? ওকে বলি, ওকে বলি হ্যাট হবে, এটা এটা কি লজ্জা, দেখি এটা মেয়েদের সব, মানে মহিলা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য যে লজ্জা পেলে মুখ ঢাকে। আচ্ছা, এটা যে কেন হ্যাট, কারণ, কারণ যেন কে কে বলছে, কারণ কি? কারণ গুড, কারণ এটা প্রেজেন্ট, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ হয়। থ্যাংক ইউ, এটা ঠিক আছে, ঠিক আছে। তো লালটু হ্যাজ হলো, রাইট? লালটু শব্দটা সুন্দর দেখা যাচ্ছে না, একটু সুন্দর করে লিখি। আল্লাহ জানে, এবার বুঝে আরো বেশি হয়। আচ্ছা হোক, লালটু কি হ্যাজ? লালটু হ্যাজ, আমার সাথে লেখেন, লালটু হ্যাজ। তাহলে হচ্ছে আশার ইংলিশ হচ্ছে কি? খাম। এর ফার্স্ট ফর্ম কি? খেম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? খাম। খাম, খেম, খাম, খামস নয়, খাম, খেম, খাম। তাহলে একই, লালটু হ্যাজ খাম। লালটু এসেছে কাদের বাসায়? আমাদের বাসায়। মাই, মানে আমাদের ইংলিশ কি? আওয়ার, রাইট? মাই না, আওয়ার, আওয়ার হোম, হোম বলে হোম, ইয়েস। না, বেসিক্যালি আমি যখন একাই থাকি না, মাঝে মাঝে আমি আমার উচ্চারণ নিজেই চিনতে পারি না, যে আসলে আমি এত স্টাইল করে কথা বলতে পারি। যেমন হোম আপনারা বললেন, আমি কত স্টাইলে বলি, কোন হোম কত স্টাইলে বাবা, আমি নিজেই বুঝি না তো মাঝে মাঝে এটা আমার কণ্ঠ। লালটু হ্যাজ কাম আওয়ার হোম, আমাদের বাসায় এসেছেন। তার 2 নম্বর বাক্য হচ্ছে আসেননি। বাংলাটা এমন, আসেননি বা আসেন নাই, এটা না দিয়ে কি দেন? নি বা নাই, আসে নাই। আমরা ফার্স্টে যখন ফার্স্ট আসবো, তখন আবার এই নাই নিয়ে আমরা কিছুদিন পড়াশোনা করব। তারপর 2 নাম্বার, নাই এর ইংলিশ হচ্ছে নট, রাইট? লালটু হ্যাজ নট কাম ওভার হোম। লালটু আমাদের বাসা আসে নাই বা আসেননি, আসেনি যেভাবে বলেন।
3 নাম্বার, এই যে নতুন মানুষদের জন্য একটু বলা উচিত। না, আপনি লেখা শেষ করেন ফার্স্ট। ফুল স্টপ দেন। আচ্ছা, লিসেন কেয়ারফুলি। এই বাক্যগুলো হচ্ছে কেমন, যারা নতুন আছেন প্লিজ, যে আমাদের বাসায় এসেছে, পরের বাক্যটা হচ্ছে আসে নাই। তারপর কি মানে হচ্ছে লালটু কি আমাদের বাসায় এসেছে, লালটু কি আমাদের বাসায় এসেছে। 4 নাম্বার হচ্ছে লালটু কি আমাদের বাসায় আসে নাই। বিষয়টা এমন, মানে কি না দ্বারা বোঝা যাচ্ছে লালটু কি আমাদের বাসায় আসে নাই। 5 নাম্বার হচ্ছে লালটু কেন আমাদের বাসায় এসেছে, লালটু কেন আমাদের বাসায় আসে নাই। এই যে কেন না দ্বারা কি বোঝাচ্ছি, আসে নাই, কেন আসে নাই। লালটু কিভাবে আমাদের বাসায় এসেছে, লালটু কখন আমাদের বাসায় এসেছে, লালটু কার সাথে এসেছে, কিসের জন্য এসেছে, কার জন্য এসেছে। রাইট, ক্লিয়ার? ওকে, 3 নাম্বার বাক্য। 3 নাম্বার বলেন তো, প্রশ্ন বুঝিয়েছি না, লালটু কি আমাদের বাসায় এসেছে, এটা কেমন, ইয়েস নো কোয়েশ্চেন না ডব্লিউএস কোয়েশ্চেন? কেন ইয়েস নো কোয়েশ্চেন না ডব্লিউএস কোয়েশ্চেন? না করলে কোনো অসুবিধা নেই। এই যে লালটু কি আমাদের বাসায় এসেছে, এটা ইয়েস নো কোয়েশ্চেন না ডব্লিউএস কোয়েশ্চেন? ও নাইস, থ্যাংক ইউ, ভাইয়ের পথে অগ্রগামী। এবার আপনি নিঃসন্দেহে বলবেন ইয়েস নো কোয়েশ্চেন, রাইট? ইয়েস। এগুলো হচ্ছে টেকনিক, হ্যাঁ, যে দুইজন মানে হয় নাই, কিন্তু আমি এটা বলে দেই। ওকে ভাই, আপনি রাইট, আপনার দুইজন একটু ভুল হয়েছে। দেখেন, ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলে বা ডব্লিউএস কোয়েশ্চেন কাকে বলে, যে সকল প্রশ্নের উত্তর আমি হ্যাঁ অথবা নাই দিতে পাবো, হ্যাঁ অথবা নাই। দেখেন তো, লালটু কি আমাদের বাসায় এসেছে, আমি চাইলে বলতে পারি হ্যাঁ এসেছে অথবা না, তাহলে হ্যাঁ নাই উত্তর দিতে পারি, তার মানে ইয়েস নো কোয়েশ্চেন। আর যেটা আমি হ্যাঁ নাই দিতে পাবো না, ওই যে একটু বড় করে বলতে হবে যে তোমার নাম কি, এর আগে বলছেন তোমার নাম কি, হ্যাঁ, তাহলে আপনি এটা উত্তর কি হ্যাঁ না। তাহলে আমার নাম হচ্ছে জরিনার নানু সকিনা, না ভুলে গেছে, জরিনার নানি সকিনা। এই যে একটু বড় করে বললেন যে তুমি কোন ক্লাসে পড়ো, এটা ইয়েস না ডব্লিউএস? কারণ এই যে কোন ক্লাসে, তাহলে আপনি তো হ্যাঁ না দ্বারা উত্তর দিতে পারেন না, আপনি একটু বড় করে দিতে হবে যে আমি হচ্ছে ক্লাস 5 এ পড়ি, ক্লাস 6 এ পড়ি, ক্লাস 7 এ পড়ি। ক্লিয়ার? ওকে, আমার কান্টন গুলো লাল হয়ে যাচ্ছে। ওকে, তাড়াতাড়ি শেষ করি, তাড়াতাড়ি শেষ করা উচিত। তাহলে যখন আমরা ইয়েস, লিসেন কেয়ারফুলি, হ্যালো স্টুডেন্টস, লিসেন কেয়ারফুলি, যখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন করব, তখন ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে, ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা সবার সামনে আসবে, একদম সাবজেক্ট টাবজেক্ট যাই থাক সবার সামনে আসবে। তাহলে এই বাক্যের অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ। তাহলে কি প্রশ্ন ছিল, লালটু কি আমাদের বাসায় এসেছে, তাহলে এই যে হ্যাজ অক্সিলারি ভার্বটা সামনে, হ্যাজ লালটু কাম আওয়ার হোম। প্রশ্ন করেছি, দ্যাটস ওয়াই কোয়েশ্চেন মার্ক হবে। লালটু কি আমাদের বাসায় এসেছে? দেখেন, তারপর 4 নম্বর বাক্যটা কি হবে, হ্যালো ফাইকা, সম্পূর্ণ বাক্য বলতে হবে না। ফাইকা আপনি রেস্ট নেন, ওই বাচ্চাটাকে ধরি, হ্যালো আপনি। 4 নম্বর বাংলাটা কি হবে? নাও নাও, এই যে কি না দ্বারা অসুবিধা হচ্ছে, হয়নি, আসে নাই, লালটু কি আমাদের বাসায় আসে নাই। স্যার প্লিজ কিছু বলবেন, আপনি মনে হয় এটা বলতে চাচ্ছিলেন, তাই কি বলি। ওকে, তারপর হচ্ছে মানে কি না দ্বারা বোঝাচ্ছে লালটু কি আমাদের বাসা আসে নাই, কি ওই যে লালটু কি আমাদের বাসা না দ্বারা নাই। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি হবে, হ্যাজ, হ্যাজ, এই বাচ্চাটার নাম লেখেন আগে, লালটু নট কাম আওয়ার হোম। এই বাচ্চা কাচ্চা যারা পারেন এগুলো সব লেখেন, আগে লেখেন, মানে এখানে লিখেছেন, শেষই হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু আপনার রেস্ট নেন যারা, বা অথবা শেষ করেন সবগুলা, আমি নতুনদের জন্য একটু বলি। আচ্ছা শোনেন, এখানে সবাই একটু জাস্ট মনোযোগ দেন, এখানে একটু মনোযোগ দেন। প্রতিভয় কিছু বাচ্চা কাচ্চা এখানে এইরকম কাহিনী করার চেষ্টা করবে, যেটা আপনারা জানেন, পুরাতন বাচ্চা কাচ্চারা জানেন যে কি করতে যাবে, হ্যাজ নট লালটু, এইভাবে লেখা ট্রাই করবে, নটটাকে লালটুর আগে দিবে, রাইট? দেখেন এই এটা হচ্ছে মানে পুরাতন হয়ে গেছে, এটা মারা গেছে। লিসেন কেয়ারফুলি, হ্যালো হ্যালো এভরিবডি, যে এটা এভাবে আমরা লিখবো না। আমি যদি নটটা আলাদাভাবে লিখতে চাই, আমাকে অবশ্যই লালটু সাবজেক্ট যাই থাকবে, জরিনা সগির, লালটু হি সি আই, এটার কি পরে লিখতে হবে, এটা হচ্ছে সুন্দর নিয়ম। আর তাহলে এইভাবে লিখবো না, কিন্তু এখন কেউ বাঁকা টাকা থাকে না, বাঁকা ছেলে মেয়ে থাকে, টেরিয়া যেটাকে বলি আমরা, রক্তারা, এখন ও বলছে না স্যার আমি নটটা সামনে দেবো, আপনি এখন আমাকে ব্যবস্থা করেন। হ্যাঁ, কোনো
সমস্যা নাই, নট সামনে দেয়া যাবে। তাহলে আমরা এইভাবে করব না, কিন্তু নটটাকে যদি আমি সামনে দিতে চাই তাহলে এই সম্পূর্ণ বাক্যটা এভাবে লিখতে হবে, হ্যাজেন্ট, গুড, হ্যাজেন্ট লাল টু লাল টি ইউ। যদি আমি নটটাকে সামনে আনতে চাই তাহলে আমি কি এই কন্ট্রাক্ট ভাবে লিখতে হবে, মানে সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো ডায়মন্ড, বোঝাতে পেরেছি? তাহলে আমরা আপাতত একটাই লিখি, আচ্ছা কোয়েল, বুঝতে পেরেছি? পাইনি বুঝতে? মানে আপনি উত্তর দিয়েছেন, মানে মাথা নাড়াননি, তাই আমি বুঝতে পারিনি আপনার কথা শুনতে পাই। লিসেন কেয়ারফুলি। আমরা শুধু এটাতে টাইম নিচ্ছি, জাস্ট ফর দ্য নিউ খামার, নতুনদের জন্য। পরেরগুলোতে মোটেও আমরা এত সময় নেব না, মানুষজন জানে। তারপর এটা হচ্ছে কি, শেষ, এটা শেষ। তারপর হচ্ছে কেন, কেনর ইংলিশ কি? ইজ ওয়াই। ওয়াই, এই যে এটা ডাব্লিউএস ওয়ার্ড, রাইট? আমি যদি ডাব্লিউএস, এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কি? ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে ওয়াই হ্যাজ, ফর হুম, ফর হোয়াট? এই সবাই লেখেন, ওয়াই হ্যাজ লালচু। এই যে এখন আমরা আমাদের গণিতের টেকনিক ইউজ করছি এখানে। ফর হুম মানে কার জন্য, আর কিসের জন্য? ফর হোয়াট? ফর হুম, হুম মানে কার। ফর হুম ইউ আর লুজিং ইউর লাইফ, কার জন্য তুমি তোমার জীবন দিচ্ছ, রাইট? না, কার সাথে ইংলিশে উইথ হুম, কার সাথে, সাথে ইংলিশ উইথ হুম, ইয়া। হ্যালো মানুষজন, এটা লেখা শেষ? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে দেখেন, তারপর হচ্ছে কেন, তারপর কেনর সাথে কি দিয়েছি? কেন না। তাহলে 6 নাম্বার কি হবে? ওয়াই হ্যাজ নট, না 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 না, লাল বাটনে ক্লিক করে গেছে, লালচু, এই যে নট কাম আওয়ার হোম। কিন্তু এই নটটা যদি একসাথে লিখতে চান তাহলে ওয়াই হ্যাজেন্ট লিখতে হবে, ওয়াই হ্যাজেন্ট, ওয়াই হ্যাজেন্ট, ওয়াই হ্যাজেন্ট, ওয়াই হ্যাজেন্ট, ওয়াই হ্যাজেন্ট। দেখি বাকিগুলো আপনারা একই করতে পারবেন কিনা। রাইট, আপনারা তো একদম ব্ল্যাক ডায়মন্ড দেখছি, ব্ল্যাক ডায়মন্ডের অনেক দাম, রাইট? ওকে ওকে, লিসেন কেয়ারফুলি। এখন মা কি হলো, কত সময় কত কথা উকি দেয় মাথায়, ভালো হাসা ভালো। আচ্ছা তাহলে দেখেন কিভাবে, হ্যালো যারা আছেন, হ্যালো আমি এখন ধরবো, কোয়েল আপনাকে যদি বলেন কিভাবে, কিভাবে লালটু আমাদের বাসায় এসেছে, এর ইংলিশ বলেন, কিভাবে ইংলিশ? হাউ। নাও মিস, আমি কি বলছি? কোয়েশ্চেন, ডাব্লিউ, এগুলো কি ডাব্লিউএস আছে না? ডাব্লিউএস কোয়েশ্চেন না? হাউটাও তো একটা ডাব্লিউএস ওয়ার্ড, রাইট? যদি ডাব্লিউএস ওয়ার্ড করতে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। Good. Come our home. Nice, thank you. Sit down. আচ্ছা ভাই, আপনি শিমুল স্যারের কাছে পড়তেন আগে? প্রবলেম। আচ্ছা দেখেন, আমরা পরে কথা বলি, আগে এখানে নেই। 6 7 কিভাবে, কিভাবে, কিভাবে তো হয়ে গেল, রাইট? হাউ হ্যাজ লালচু কাম আওয়ার হোম। ডাব্লিউএস কোয়েশ্চেনের পর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 8 পরীক্ষার কথা ভুলে যাইয়েন না, অনেক সময় আমাদের পরীক্ষা দিয়েই যেতে হবে। আপনি আবার কে? পড়া তো আপনারই ছিল, কোথায় ওই এমন ভাবে প্রশ্নগুলো যে মনে হয় নতুন এসেছে, নতুনটা বললে এটা একটু মানা যাইতো। এটা হচ্ছে কি, কোথায়, কোথায় ইংলিশ কি সুন্দর করে লেখেন, এই যে এর নিচে জাস্ট ওয়া হ্যাজ লালচু কাম, না এই বাক্যটা হয় নাই, সরি 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 সরি, মানে এটা জাস্ট বাক্যটা এমন, এটা কোথায় বাদ দেন। আচ্ছা আপনি লিখলে যতটুকু লিখেছেন, আচ্ছা থাক বাদ দেন, আমি বলছি যে এটা কেন এখানে হবে না। আচ্ছা কোথায়, তাহলে প্রশ্নটা এমন, কোথায় লালটু এসেছে, রাইট? কোথায় লালটু এসেছে, তার উত্তরটা দেয়া গেছে আমাদের বাড়িতে। আপাতত এটা নতুন মানুষজন, এটা কি দিবেন? কেটে দেন, পুরাতন মানুষজন কেটে দেন, ওই বাক্যটা হয়নি, কারণ এখানে তো কোথায় উত্তর দেয়া আছে, এই জন্য কোথায় দ্বারা প্রশ্ন করা যাবে না। তাহলে এটা ওয়াই একটা নাই। কার সাথে, কার সাথে ইংলিশ কি? হ্যাঁ কিছু প্রশ্ন, উইথ হুম।
উইথ কার সাথে ইংলিশে উইথ হুম, উইথ হুম হ্যাজ লালটু কাম আওয়ার হোম। এই যাদের লেখা হয়েছে এখন প্লিজ স্টপ। হ্যাঁ, আপনারা হাসেন, আমি কিছু বলি না কেন জানেন, কারণ এই হাসিটা হচ্ছে খুব দ্রুতই চলে যাবে। কিন্তু তারপরে তো একটু মানে বিষয়টা বুঝতে হবে, সিচুয়েশন তো বুঝতে হবে, তাই না? যে আপনারা 1 সেকেন্ড পর পরে হা হা হোয়াট ইজ দিস, রাইট? তবে হাসা ভালো, সবাই হাসতে পারে না। না না, ওভাবে হাসা ঠিক না, মানে হাসা হচ্ছে আপনারা মুচকি হাসবেন। না না, হ্যাঁ ঠিক আছে, না জোরে মেয়েদের জন্য জোরে হাসা ঠিক না, মাথায় রাখবেন, ঠিক আছে? আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে অটো বা বাহিরে যদি এভাবে জোরে হাসেন, মানুষ পজিটিভ ভাবে নেয় না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মানুষ পজিটিভ ভাবে না নিলে তো আমার করার কি, এমন তো প্রশ্ন হতেই পারে যে মানুষ কি করে আমার করে, তারপরে তো একটা মানে ভদ্রতা বা নম্রতা বলতে একটা ইয়া আছে, রাইট? আপনি কেন অযথাই সামান্য অট্টহাসির জন্য মানুষের চোখে আপনি খারাপ হবেন, রাইট? পরের দিন দেখে বলে যে এই মেয়েটা কোনো ম্যানার শেখে না, খালি জোরে জোরে হাসে, আশেপাশের মানুষের অসুবিধা হয় কিনা সেটাও বোঝে না, এভাবে বলবে। এই জন্য হাসি খুবই দামি জিনিস, বাট সুন্দরভাবে হাসতে হবে, নট অট্টহাসি, রাইট? আর মুচকি হাসি কিন্তু সুন্নাত, মানে মুচকি সিম্পল হাসি, হ্যাঁ সিম্পল, রাইট? আর সবার হাসি সুন্দর, বাট যদি হয় সেটা মুচকি হাসি, কখনো অট্টহাসি অসুন্দর হয়ে যায়, মাথায় রাখবেন। তাহলে ফরওয়ার্ড কিসের জন্য, ফরওয়ার্ড কিসের জন্য? হ্যাজ লালটু কাম আওয়ার হোম, কার জন্য, কার জন্য হচ্ছে ফর হুম, হ্যাজ, শেষ, ব্রেনটাই আমার আউট হয়ে যাচ্ছে এখানে। এই কলমটা সামনে পড়েছে, যিনি এই আপনার ওখানে কোয়েল, আপনি একটু সরেন এই সেটে। শেষ লেখা? আচ্ছা এভরিবডি প্লিজ স্টপ ফর আ ওয়াইল। আচ্ছা দরজাটা লাগাই দিয়েছেন কেন? একটু আলো আসুক, তাহলে এখন এখানে গরমটা বের হয়ে যাবে। আচ্ছা এখন খুবই সুন্দরভাবে বলেন তো, কাকে আমি একটু কম বোঝাতে পেরেছি? মানে এই প্রশ্নটা কেন জানি কেমন বাট সুন্দর, মানুষজন উত্তর দিতে পারে না, মানে উত্তর দিলে মনে করবে যে ও মা, যদি আমি বলি স্যার আমাকে বুঝাইতে পারেন নাই, তাহলে একটা মান সম্মানের বিষয় আছে না, বলবেন। অথবা আমি বলি কে বুঝেন নাই বা কে একটু কম বুঝেছেন, বলেন কোন জায়গায় কম বুঝেছেন? এই যে একটা আছে না, গট ইট, ইয়া বুঝেছেন, ইয়েস স্যার, গুড। যে আহাম্মকরা হচ্ছে 3 বার আসে। ফার্স্ট বার যখন কোনো ঘটনা শুনে বা কোনো কথা শুনে, তখন না বুঝে আসে একবার, সবাই হাসছে তখন হাসে হি হি করে। সেকেন্ড হচ্ছে যখন সে বুঝতে পারলো বিষয়টা, তখন একবার হাসে, প্রথমে বুঝতে পারলো, যখন বুঝতে পারলো সবার হাসি শেষ, তখন ও বিষয়টা এমন ছিল, তখন হাসে। আর 3 নম্বর বার কেন আসে জানেন? ওই যে প্রথমবার যে সে না বুঝে এসেছিল, ওই দিনে আরেকবার হাসে। তাহলে এখন আমাদের কি আহাম্মক বা বিবেক জ্ঞানী হওয়া যাবে না, আমরা বুঝে শুনে হাসতে হবে যদি আমাদের হাসার কোনো কাজ থাকে, রাইট? চলেন, গট ইট মানে বুঝেছেন বা বুঝতে পেরেছেন, জট ডাউন মানে কি তাড়াতাড়ি লেখা, গুড। এই তো ব্রেনটের মাথায় আমি আছি, মানে মাঝে আমি আছি, সবার মাথায় গোবর, গোবর ভালো সার। আচ্ছা আমার প্রশ্নটা অনেক সহজ ছিল, আমি কাকে একটু কম বুঝাতে পেরেছি বা কে কোন জায়গায় একটু কম বুঝেছেন? ইয়েস স্যার, কোন জায়গায় সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ, বসেন। উইথ এর বাংলা অর্থ কি বলেন তো? সাথে। আর হুম বাংলা অর্থ কি? কার। তাহলে উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে কার সাথে। আচ্ছা কিসের জন্য, কিসের দ্বারা বোঝায়, একটা কোনো বস্তু বোঝায় কিনা বলেন তো?
কিসের দ্বারা, এই যে কিসের জন্য তুমি আছো এখানে, এই যে কিসের দ্বারা কোনো বস্তু বোঝায় না ব্যক্তি বোঝায়, বলেন তো কিসের জন্য এবং কার জন্য, কোনটার দ্বারা ব্যক্তি বোঝায় কোনটার দ্বারা বস্তু বোঝায়? কার জন্য ব্যক্তি, আর কিসের জন্য বস্তু? যেগুলো কোনো মানে বস্তু বোঝায় সেগুলো হচ্ছে ওয়াট ইউজ করবো, যে ফর ওয়াট, ফর ওয়াট, ওয়াট মানে তো এমনিতেই কি, রাইট? আর ফর ওয়াট মানে কিসের জন্য, কিসের জন্য। আর হুম মানে তো সহজ, হুম মানে হচ্ছে কার, ফর হুম মানে কার জন্য, ফর হুম হচ্ছে মানে কার জন্য। যদিও একটু বড় হলে আপনারা বুঝতে পারবেন, আমরা এই বাক্যগুলোকে অনেক স্মার্ট ভাবে করব, যে উইথ হুম না লিখে আমরা লিখবো যে হু, আর সবার শেষে লিখবো যে উইথ, তখন সেন্টেন্সটা একদম স্ট্যান্ডার্ড হয়ে যাবে, আরো আধুনিক। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট যারা কথা বলে বা আধুনিক ইংলিশে এইরকম বাক্য একটু সাধারণত ইউজ হয় না। মানে লেখা সব ঠিক আছে, 100% সঠিক, বাট থাকে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এটা যেমন চেঞ্জ, যেমন সময়ের আবর্তনে কালের বিবর্তনে আপনাদের সুন্দর হাসিগুলো হারিয়ে যাবে, এ কথাই সত্য। ঠিক সময়ের আবর্তনে এটাও কোনো এক সময় রাজ করতো, এই ইংলিশটাও সবাই এটাই বলতো, কিন্তু এখন তাকে কম বলে, কারণ সময় সবকিছু চেঞ্জ করে দেয়। আচ্ছা, তাহলে আমি মনে হয় সবাইকে বুঝাতে পেরেছি, এখন আমি সুন্দর করে পড়াশোনা ধরবো। তাহলে মুছে দেয় আগে। Be ready please, be ready. মানুষ মরণশীল এর ইংলিশ কি? Man is mortal. Man is mortal, right. আর ভুল করা মানুষের স্বভাব এর ইংলিশ কি? To ear is human. এগুলো বুঝবেন, এগুলো এখন জানার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ দিচ্ছি, আমি ইন্ডিভিজুয়াল এক একজন করে করে ধরবো, রাইট? মানে লেখেই নাই তাতেই ভুল ধরা শেষ, কি হবে? আচ্ছা যাই, থ্যাংক ইউ, ভুল হয়েছিল ওটা। ওকে, এখন একটু আমরা শুনি যে আসলে কোনটা কোন টেন্স, কোনটা কোন টেন্স। তাহলে দেখেন, যাকে ধরবে সে। হ্যালো স্যার বিশ্বজিৎ, করছি, কোন টেন্স? আমি আরো সহজ করি, যে আপনি উত্তর দেবেন, বসেন, উত্তর দেবেন হচ্ছে, হয়নি বিষয়টা, বসেন, উত্তর দেবেন এভাবে যে স্যার করছি হচ্ছে অমুক টেন্স, কারণ সেন্স হচ্ছে প্রেজেন্ট আর কাজটা হচ্ছে চলমান, দ্যাটস ওয়াই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ব্যাখ্যা সহ। ইয়েস স্টুডেন্ট, আবারও বলেন করছি। প্রেজেন্ট ইনডিফিনিট কেন? হ্যাঁ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এখনো শেখাই নাই, সহজ বিষয়। কি করছি, খাচ্ছি, যাচ্ছি, দেখছি, প্রেজেন্ট। প্রেজেন্ট কেন স্যার, এতদিন পরেও যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ প্রেজেন্ট ইজ কন্টিনিউয়াস, রাইট, শুনতে ভালো লাগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। করছি কেন, ওয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? ইংলিশ দিয়ে একটু বলা ট্রাই করেন, বিকজ, বলেন, ইংলিশ বাংলা মিশায় বলেন, সমস্যা নেই, এক বলেন, বিকজ, ইয়েস, এরকম, বিকজ দ্য সেন্স ইজ প্রেজেন্ট and the activity অথবা the verb is continuous, that means that's why অথবা তার ফলে বা সুতরাং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝা গিয়েছে? খেয়েছি, খেয়েছে, সরি খেয়েছে, খেয়েছে, খেয়েছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। why? Because মানে এটা অতীতে হয়েছে, কিন্তু তার প্রভাবটা এখনো আছে। অতীতে হয়েছে because it happened in past but the result in present, that's why present perfect. Thank you, sit down. আপনাকে কোনটা ধরি, আপনি তো নতুন, এটা পড়েছি, পড়েছি, প্রেজেন্ট পারফেক্ট। why? কারণ এটা
হয়েছে কিন্তু ফলাফল এখন ফলাফল কি? অনেক ভাবে ফলাফল দেওয়া যায়, আপনি দেখি একভাবে দেন নাকি। পড়েছে কিন্তু আমি পড়েছি, মাথায় আছে, এই ফলাফলটা কি যে এখন আমার মাথায় আছে আর আমাকে পড়তে হবে? বুঝতে পেরেছেন? অথবা এই যে আমি পড়েছি, পড়া পড়েছি, এই যে আপনি শুয়ে আছেন, আপনার আম্মু এসে বলছে, এই কিরে শুয়ে কেন তুই? পড়া পড়েছিস? ও বলছে জি আমি পড়েছি। কাজ শেষ হয়েছে, কিন্তু এই যে শুয়ে আছেন, এই যে বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নেওয়াটা কি? তার ফলাফল। থ্যাংক ইউ, সিট ডাউন। শুনুন, বেসিক্যালি এতটুকু বললেই এনাফ যে খেয়েছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু আপনারা তো হচ্ছে একটু ভালোভাবে শিখতে হবে, একটু বেশি শিখতে হবে, রাইট? জীবন অনেক কাজে দেবে। আপনি আপনাকে দেখে অন্য কিছু একটা ধরি, চুরি করছিলাম, ইয়া, কোন টেন্স? Continuous is okay. Yes, past, but why? আপনি আপনার মতো দেন, কারণ আমরা যেভাবে চাবো ওটা আপনি শিখেন নি। আগে করেছিলাম কিন্তু Try. It's okay, no problem. Down. Thank you. যে আপনি ওটা বলতে পারছেন সেটাই তো বিশাল। হ্যালো, আপনি কোয়েল। আমি দাঁড়িয়েছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, কেন? কারণ আমি দাঁড়িয়েছি। হ্যাঁ, কাজ হয়েছে অতীতে, বাট এখনো তার ফলাফল দেওয়া আসছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, রাইট? থ্যাংক ইউ, সিট ডাউন। ভালো পারেন আপনারা। এই দাঁড়ান আপনি, যে আমি জিহ্বা দেখিয়েছি, ওই যে একটু আগে যে ওকে এমন দেখালেন, হ্যাঁ, কোন টেন্স? পারফেক্ট টেন্স Why means why is present perfect tense? মানে দেখাইছি, হ্যাঁ, দেখিয়েছি। হ্যাঁ, মানে আমি, হ্যাঁ হ্যাঁ, না না সরি, ওর মতো করে বলুন না, আপনার কথা আপনার। থ্যাংক ইউ, ওটা ভালো বলেছেন। দেখাইছি আমার ভালো লাগছে। আপনি কি গুন্ডা নাকি এলাকায়? এত বারবার মানুষকে হুমকি দেন কেন আপনি এভাবে? না না, রাগ হইয়া না, আপনাকে, ও তো আপনার পক্ষে ছিল। It's okay. মহিলা মানুষ রাগ করতে হয়। আমার এটা হয় নাই, আমি হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি। দেখিয়েছে। আমি দেখিয়েছি কাজটা অতীত, তার ফলে ও বিরক্ত হয়েছে, এটা তার প্রভাব। আমাকে ভালো লেগেছে। ও ভালো লেগেছে, হ্যাঁ, এখন আমাকে ফুটবল লাগছে, অন্যকে কষ্ট দিয়ে যদি ভালোই লাগে তাহলে তো ভালোই। বসেন, আমি কি বোঝাতে পেরেছি বিষয়গুলা? মাথা ঘুরছে। দেখেন, এখন আমি কয়েকটা জাস্ট লিখছি, এই জিনিসগুলো একটু লিখে নেন। এই বাক্যটা, ইয়েস, লালটু আমাদের বাসায় এসেছে, হ্যালো 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 হ্যালো, এই বাক্যটাই লিখবেন, কিন্তু তার সামনে অ্যাড করবেন যে এই মাত্র লালটু আমাদের বাসায় এসেছে, এই মাত্র লালটু আমাদের বাসা এসেছে, এই মাত্র লালটু আমাদের বাসায় এসেছে, এই মাত্র লালটু আমাদের বাসায় এসেছে, এই মাত্র লালটু আমাদের বাসায় এসেছে। ওখানে লেখা যাবে না, এই ঘনবসতি, এক কান টানে এক মায়ের ফাটাই দেবো। আমি বলি না আমি এগুলো মুছে দিয়েছি না, আমি কি এগুলো রেখেছি, আপনি একবার দেখেন এখানে, তার মানে কি মিস, দাঁড়ান বিশ্বে উঠান, এই যে এই জায়গাটা কি দোষ করলো? এক জায়গায় ঘনবসতি, এক জায়গায় আবার কি উদারতা, বাচ্চা কাচ্চাদের কি অবস্থা? মিস লেখেন, হ্যাঁ, এই মাত্র আমাদের বাসায় এসেছে। বিশ্বাস করেন, আপনি এখানে দুই নম্বরে করতেই পাবেন না। ফার্স্ট, ওটা আমার কোনো লস নাই, সেকেন্ড হচ্ছে ওটা আপনার ক্ষতি, থার্ড হচ্ছে আপনাকে আমরা অপমানিত করব। যদি কারো ইচ্ছা থাকে অপমানিত হইতে, সে ফিল ফ্রি টু কাম। অপমান করা ঠিক না মানুষকে, মানুষ খুব মন খারাপ করে। হ্যালো, ভালো আছেন? এবার কিছু একটা বলেন আমাকে। হ্যাঁ, সমস্যা? থ্যাংক ইউ। না, এদিকে আসেন আপনি। কি বলে? আচ্ছা, কাম টু আওয়ার পয়েন্ট। কি বল, এইমাত্র লালটু আমাদের বাসা এসেছে, তাহলে এইমাত্র ইংলিশ কি?
জাস্ট নাও, জাস্ট নাও, তাহলে লেখেন সুন্দর করে জাস্ট নাও, এই মাত্র কি হবে? লালটু হ্যাজ come our home, এই মাত্র লালটু আমাদের বাসায় এসেছে। দেখেন জাস্ট নাও কোথায় বসেছে? সামনে। যদি বাক্যটা এইভাবে লেখেন যে লালটু জাস্ট হ্যাজ, এটাও লেখেন প্লিজ, come our home, লালটু জাস্ট হ্যাজ come our home। কত কিছু লিখতে হচ্ছে, আপনাদের জন্য আমারই কষ্ট হচ্ছে, কিন্তু কোনো ওয়ে নাই। আপনার লালটু বানানটা একটু ভুল হয়েছে, আমি কি লালটু বানান ঠিক হয়েছি? LALTU। ওকে, শুনেন, ভালো কিছু কখনো খুব সস্তায় আসে না, মাথায় রাখবেন। যখন খুব পরিশ্রম মানে খুব কষ্ট মনে হচ্ছে, তখন এই বাক্যটা মাথায় রাখবেন যে ভালো কিছু খুব সস্তায় আসে না। রাইট। আচ্ছা শুনেন, এখন এই দেখেন, ঠিক আছে অতটুকু সমস্যা নেই। দেখেন জাস্ট নাও, যখন when I am using just now, then I have written just now before the sentence or at the very beginning of the sentence. What does it mean? যখন আমি just now লিখছি, I am writing it at the very beginning of the sentence, তাহলে একটা বাক্যের সবার প্রথমে আমরা লিখছি। But if I use here just শুধুমাত্র যে just ইউজ করি, not now, then I need to write it after, oh sorry, I have written it wrong. I have written it in the wrong way. Can anyone say why it's wrong? Can anyone say why is it wrong? Because I told you that just now just is also okay, just মানেও এইমাত্র আমি বলেছিলাম I told you that when I'll use just, already, never, ever, then these words I have to use after auxiliary verb but before the main verb, after auxiliary verb but before the main verb। যখন আমি just, already, never, ever এই শব্দগুলো ইউজ করব, তখন সেটা আমাকে auxiliary verb এর পরে বসাতে হবে এবং মেইন ভার্বের আগে বসাতে হবে। বাট আই হ্যাভ রিটেন হিয়ার জাস্ট আফটার দ্য সাবজেক্ট। লালটু ইজ সাবজেক্ট অর অক্সিলারি ভার্ব? সাবজেক্ট। সো ইট শুড বি জাস্ট should be written or written here, not here. ক্লিয়ার? কি হতো স্যার এখানে? জাস্ট, কারণ দেখেন এটা হ্যাজ অক্সিলারি ভার্ব আর খাম হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের আগে। এটা সুন্দর করে এখানে কাটা দিয়ে এটা এখানে লেখেন, যদি আমার মতো ভুল করে থাকেন। এই বাক্যটা কি আমি বোঝাতে পেরেছি? আসলে আমি জায়গাটা বোঝানোর জন্য এই কাহিনী করেছি, কেউ প্রতিবাদ করেনি, নিজের ভুল নিজে স্বীকার করা ভালো প্রতিবাদ করার আগে, তাই না? মহৎ ব্যক্তিরা ভুল করলে তা অকপটে স্বীকার করে নেয়। এর মানে আমি বলছি না যে আমি মহৎ, এটা মহতের কিচ্ছু নেই। বাট যদি আপনাদের কখনো ভুল হয়ে যায়, কোনো পেঁচানো যাবে না, জি স্যার আমার ভুল হয়ে গিয়েছে। আবার এক্সট্রা বলি না স্যার ভুল হয়েছে কি করবেন করেন দেখি, এরকম না। আচ্ছা, তাহলে জাস্ট এখানে বসবে না। একটু আমি আসি, এই দুটো বাক্যের একটু তফাৎ বলি। এই দেখেন জাস্ট নাও এন্ড জাস্ট দুটোরই বাংলা অর্থ হচ্ছে এইমাত্র, এমন, রাইট? কিন্তু এটা যে যখন জাস্ট নাও ইউজ করছি, এটা একদম এই এখনই, কি এই এখনই, মানে কোনো আর বেশি হয়নি, দেরি হয়নি। আর যখন জাস্ট ইউজ করছি সেটা মানে ঠিক আছে, বাট এরা থেকে একটু একটু পরে বা এরকম দুর্বল টাইপের। বুঝতে পেরেছি? ওকে, তাহলে লালটু এইমাত্র আমাদের বাসা এসেছেন। তারপর এখন আপনি কি লিখবেন? পরে আবার লেখেন লালটু, এর পরে আপনি সুন্দর লিখবেন সম্প্রতি আমাদের বাসায় এসেছেন। সম্প্রীতি মানে হচ্ছে এই যে কি, সম্প্রীতির বাংলা যে কি আল্লাহ জানে। সম্প্রীতি নিজের বাংলা, এর আবার কি বাংলা খুঁজছি আমরা? যে নিজের বাংলা তাকে আবার বাংলা করার কি আছে? তবে ইদানিং এমন কিছু একটা হতে পারে।
মিস কষ্ট হচ্ছে আমি জানি, তারপর লেখেন। বসে আছেন কেন? এই বাক্যটা আবার লিখবেন, এই যে লালটু সম্প্রতি আমাদের বাসায় এসেছে। স্যার এবার তো শব্দ চেঞ্জ করে দিয়েছি না, এখন তো সম্প্রীতি দিয়েছি। সম্প্রতি, সম্প্রতি। ওই আপনাদের একজন বান্ধবীর নাম আছে সম্প্রীতি। সেটা অনেক ভালো মেয়ে, ওর হাতের লেখা সুন্দর। সম্প্রতি ইংলিশ কি অনেকগুলো শিখেছিলাম। রিসেন্টলি, রাইট, লেটলি, রিসেন্টলি, তারপর অফ লেট, ইন রিসেন্ট টাইম, রাইট। এগুলো কোথায় বলবো? বসাবো সবচেয়ে বাক্যের শেষে। কোথায়? বাক্যের শেষে, বাক্যের শেষে। তাহলে এর ইংলিশটা কি হবে এখন স্যার? এই যে এর ইংলিশটা কি হবে? লালটু, আর বলিয়েন না। তাহলে পরবর্তীতে যে লালটু নামে কেউ থাকে, ও এত সুন্দর করে উচ্চারণ নিজেই বুঝতে পারবে না এটা কি আমার নাম ছিল, এরকম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে লালটু কি হবে স্যার? এটা বলেন তো, এই যে সম্প্রীতি, সম্প্রীতি আমরা তো বুঝতেই পারছি যে এসেছে, এসেছে থাকলেই তো প্রেজেন্ট পারফেক্ট। তার সাথে কি শুধু অ্যাড করেছি আমরা? সম্প্রতি। তাহলে লালটু, তাহলে কি হবে? হ্যাজ কাম আওয়ার হোম RECENT, রিসেন্টলি, অথবা লেটলি, লেটলি, সবগুলো আমি যেভাবে লিখছি সেম ভাবে। অফ লেট, ইন রিসেন্ট টাইম। জানেন না যে আপনি এখানে কি শিখলেন, আসলে জানেন না। যখন এগুলা জানার বয়স আসবে তখন ফিল করতে পারবেন। মিস আমি লেখা দিয়েছি, আপনি লিখেছেন, কিন্তু আপনি 4টা লেখেননি। এই কি বলে? গুড, এত সম্মান দিয়ে বলছে লিখেছেন, আর একটু বলেন স্যার আফিয়া লিখেছেন। তখন আফিয়া মনে মনে হলো এমনিতে গালি দিয়ে যাওয়ার ফিরে এখন এখানে সম্মান। তোর কি লেখা শেষ? শেষ, শেষ, শেষ। আমরা ইংলিশ এখানে কোর্স করতে যাচ্ছি, ইংলিশে অনেক কথা বলা লাগে। তাহলে আমি শেষ করেছি এর ইংলিশ কি? আমি শেষ করেছি এর ইংলিশ কি আগে বলতে ছেলে নামে? আমি শেষ করেছি। I am, আমি শেষ করেছি। I have finished, I have এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আমি এইমাত্র শেষ করেছি। Just now I have finished, just now I have, অথবা I have just finished, I have just finished, I have just finished, I have just finished. Hello, what's your name, sir? Could you please tell me your name? Nafim and Faika. Okay, Nafim. Tell me or tell us a Bangla sentence, then you'll do it into English. Okay, in present perfect tense. Have you got my point? মানে did you understand? Okay. এই যে এটাই হচ্ছে সব থেকে মানে কত ভালো শিখেছেন এটাই তার পরীক্ষা। ওকে, আমি স্কুলে গিয়েছি। ওকে, now tell it in English. I am is not right. I have, right. I have okay, gone. The right pronunciation is gone. Go, went, gone. Go, went, gone. I've gone to the school. Thank you. Down. Now, you. Hello, you. Now tell us a Bangla sentence, then you will do it into English. Then we'll understand that you have got our lecture. Yes, tell first. We don't have enough time. 1, 2, 3. বাংলা অনেক কষ্টে একটা বাংলা বললো, সেটাও ভুল। আমি বাসা গিয়েছি, এর ইংলিশ কি? গিয়েছি, গিয়েছি।
আই অ্যাম তো জীবনে না, গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব 3 ফার্স্ট মিস ফার্স্ট প্লিজ টেল ফার্স্ট উই ডোন্ট হ্যাভ টাইম। আমি বাসায় গিয়েছি, তাহলে আই অ্যাম হবে না আই হ্যাভ হবে? আই হ্যাভ, তারপর হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব 3 কি হবে? বলেন। আপনার অপেক্ষা থাকতে থাকতে যে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। ওই যে ও আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তারপর আপনাকে আমি বসাতে মানে আমি কি ধরে নেবো আপনি বুঝেননি? আচ্ছা আপনি আরেকটা বাংলা বলেন। আচ্ছা এটা আগে শেষ করেন। আমি বাসায় গিয়েছি না, তাহলে আমি বাসায়, তাহলে আই হ্যাভ, এখন হ্যাভ হ্যাজ তারপরে ভার্ব 3 না, কি হবে? আই হ্যাভ গো হবে, গন V3, এটা V3, এটা হচ্ছে হ্যাভ, আর এটা হচ্ছে সাবজেক্ট। আপনি আরেকটা বাংলা বলবেন, তার ইংলিশ বলার সময় হচ্ছে মাত্র 30 সেকেন্ড। না না ওকে ধরেছি, ফাস্ট 10 সেকেন্ড শেষ। আচ্ছা চাপ নিয়েন না, আপনি ইচ্ছা মতো বলেন। খাই দ্বারা খাই, যাই, হাই এগুলো এখনো শিখি নাই। খেয়েছি, এর ইংলিশটা বলেন, ইংলিশটা বলেন। আমি ইংলিশ কি মানে আচ্ছা আপনি আস্তে আস্তে বলেন, নো প্রবলেম, বলেন। আই এম কেন আনছি মিস? আমরা তো প্রেজেন্ট পারফেক্ট শিখছি না, তাহলে অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট পারফেক্টলি বসাতে হবে, রাইট? হ্যালো বিশ্বজিৎ, অক্সিলারি ভার্ব কি এম বসাতে হবে না প্রেজেন্ট পারফেক্টে বসাতে হবে? প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাঁ, ইটিং না ইটেন? ইটেন কি ভার্ব 1 না ভার্ব 2 না ভার্ব 3? বসেন, আপনি বুঝতেছেন, আমি বুঝতে পেরেছি। তারপরে হ্যাঁ সবাইকে ধরবো, মানে সবাই তো বলবো, বাবা ধরবো না মানে? হ্যাঁ এখন আমি বাদ দেন তো। আমার ভাই, আপনার ভাই আছে না বোন? আমার বোন আমাকে চর মেরেছে। আচ্ছা আচ্ছা বলেন তো। থ্যাংক ইউ, সিট ডাউন। আপনি? আমি একটি খেলা খেলেছি। আচ্ছা ঠিক আছে, I have played a game. নাইস, থ্যাংক ইউ, সিট ডাউন। আরো কিছু বলতে চাচ্ছেন কিন্তু আমরা সময় দিইনি, আপনি বলেন। আমি নেচেছি। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ নেচেছি। আই হ্যাভ ড্যান্সড। আপনি? sleep, slept, so she has slept. Thank you, sit down. আপনি? Oh sorry, আপনি না, আপনি। আমি পড়েছি। এত সহজ ছোট হবে না, একটু বড় করেন, আরো বড় করেন। আমি আজকে বাংলা বই পড়েছি, অথবা আমি বাংলা বই পড়েছি, বলেন। বাংলা বই পড়েছি। Yes. I have read. You are rich, okay, no problem. আচ্ছা I have read, বলে I have read the বাংলা বুক। নির্দিষ্ট করে বললাম না, নির্দিষ্ট হলে তো দা হয়, রাইট? সেটা খানাখানি দা। আমি বাংলা বই পড়েছি, মানে নির্দিষ্ট বাংলা বই, রিড বাংলা বুক। থ্যাংক ইউ, সিট ডাউন। বাট এখানে একটু বলে রাখি প্রসঙ্গ, এই যে রিড, রিড, এটা হচ্ছে V1, বাট যখন V2 বা V3 হয়ে যাবে তখন বানান সেম থেকে বা উচ্চারণ আলাদা হয়ে যাবে রেড। হাই ফাইকা, ইটস ফর ইউ মিস, লিসেন কেয়ারফুলি। রিড, রেড, রিড ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 রেড, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আপনি? আমি গান গেয়েছি। ওকে বলেন। I have sung it. সং মানে তো একটা গান, বা সিং মানে গান করা, সিং এর পাঁচ পার্টিস হলো কি? সিং, স্যাং, সাং। I have sung a song. I have sung a song. I have sung. হয়নি, আপনি আরেকটা বাংলা বলেন। তাড়াতাড়ি বলেন। জি স্যার। স্যার কয়টা বাজে? স্যার জানাজার তো স্যার সময় দেয়নি, বাট আসরের পরে হবে। জি স্যার, এই যে আমার শেষ। আচ্ছা স্যার যাচ্ছি, বলেন তাড়াতাড়ি বলুন।
আমি একটা আচ্ছা বসেন, আজকে বলতে হবে না। এই শোনেন, বাসার কাজ পরীক্ষা কালকে রবিবার রবিবারই তো হ্যাঁ রবিবার আজকে শেষ, আজকে আপনাদের শেষ, আজকে কোনো ইয়ে হবে না, আমাদের যাইতে হবে, আমাদের জানাজার অংশ করতে হবে। বাড়ি কাজগুলোতে এখন তো আপনার দক্ষ হয়েছেন না, এখন নিজে রিভাইজ দিবেন যে ঠিক হয়েছে কিনা। এই আমি আশা করি বুঝাতে পেরেছি কোন টেন্সে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট, কোন টেন্সে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। মানে আমি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি, আমি কান্না করেছি, সে হেসেছে, সে আমাকে দেখে হেসেছে।